আমাদের গুনাহের কারণে নিষ্পাপ শিশুদের কষ্ট হইতেছে, জীব জানোয়ারের কষ্ট হইতেছে, ফল ফলাদি ফসল সব ধ্বংস হয়ে যাইতেছে। আয় আল্লাহ, আমাদের সকলকে মেহেরবানি করে মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহু আকবার। تبت يدا أبي لهب وتب سمع الله لمن حمده الله أكبر الله أكبر। আল্লাহ, আপনি মেহেরবানি আপনি আমাদের জন্য আমরা অনাবৃষ্টির যে কষ্ট, সেই কষ্টে নিপতিত আল্লাহ, আল্লাহ আমাদের জন্য উপকারে বৃষ্টি নাজিল করেন। আমাদের দেশে এবং যে সমস্ত জায়গাতে বৃষ্টি হচ্ছে না আল্লাহ, অনাবৃষ্টি, সেই সমস্ত এলাকার মধ্যে মেহেরবানি করে আপনি উপকারী বৃষ্টি নাজিল করেন। এমন বৃষ্টি নাজিল করেন যে বৃষ্টির দ্বারা মানুষ উপকৃত হবে, জীব জানোয়ার উপকৃত হবে, মানুষের ফলাদি ফসল উপকৃত হবে। এ আল্লাহ মেহেরবানি করে অতি দ্রুত মেহেরবানি করে আপনি আমাদের জন্য রহমতের বৃষ্টি নাজিল করেন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। বৃষ্টি নামাজের আয়োজনের মূল কথা হলো যে আমরা বিগত গুনাহের জন্য আমরা নিজেরা অনুতপ্ত হই এবং আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করি, তওবা ইস্তেগফার করি যেন আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। আর আমাদের যেটা দরকার, বৃষ্টি, রহমতের বৃষ্টি, সেই রহমতের বৃষ্টির ব্যবস্থা যেন আল্লাহ পাক করে দেন। সারা দেশে তীব্র তাপদাহ হয়ে আজকে আমাদের দেশবাসী খুব কষ্ট করছি। আমরা ইসলামের দৃষ্টিকোণ থেকে দেখতে যতটুকু জানা যায় যে আমাদের গুনাহের কারণে আল্লাহ তাআলা আমাদের উপর অসন্তুষ্ট হয়ে এরকম তাপদাহ দিচ্ছেন। তো আমরা অনেকে জানি যে এরকম 2 রাকাত নামাজে ইস্তিসকা নামাজ পড়লে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করেন। সেই লক্ষ্যেই আমাদের এই হাজারীবাগ পার্ক ঈদ জামাত পরিচালনা কমিটি এবং আমাদের বাড্ডানগর জামি মসজিদের উদ্যোগে আজকে এই যৌথ উদ্যোগে এই নামাজের ব্যবস্থা করা হয়েছে এবং বিশেষ দোয়া প্রার্থনা করা হয়েছে। বাংলাদেশের ৭৬ বছরের ইতিহাসের রেকর্ড ভেঙেছে গরমে, বিশেষ করে যারা বৃদ্ধ এবং ছোট বাচ্চাদের অনেক কষ্ট হচ্ছে। তা আল্লাহর কাছে প্রার্থনা করা যে আমাদের বৃষ্টির জন্য, যদি বৃষ্টি হয়, বৃষ্টি হলে হয়তো গরমের তাপমাত্রাটা কমবে। আজকে জামাতের জন্য এখানে 3000 লোকের আমরা আয়োজন করছি 22 নং স্বেচ্ছাসেবক লীগ। আমরা হলো বিনামূল্যে শরবত, স্লাইন এবং পানি।